আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। গত ক্লাসটিতে আমি আলোচনা করেছিলাম দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর, এবং সেটা ছিল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব হচ্ছে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কিভাবে আমি দশমিক সংখ্যা থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, আমি এখানে একটি অঙ্ক লিখে রেখেছি যে 0.125 মানে 125 এই সংখ্যাটিকে দশমিকের বাইনারিতে রূপান্তর করব। এই একই সংখ্যাটিকে অক্টালে এবং একই সংখ্যাটিকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো আমি আবারও একটু বলে রাখি, তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই সূত্রটা, যে দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করি না কেন আমি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগের নিয়ম এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে, ঠিক আছে, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে গুণের নিয়ম, গুণ করতে হবে। তাহলে আমি যদি এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করি, তাহলে আমি এখানে সিম্পলি উঠাবো 125 এবং এই সংখ্যাটিকে গুণ করতে হবে যেই সংখ্যায় রূপান্তর করতেছি সেই সংখ্যার বেস দিয়ে। এটা আমি বাইনারিতে রূপান্তর করছি, বাইনারির বেস দিয়ে গুণ করব। তো 0.125 এটা তোমরা ক্যালকুলেটরে উঠিয়ে তোমরা হচ্ছে করে ফেলবা, সহজেই করতে পারবা। মুখে করলে অবশ্য করতে পারো, কিন্তু সময় লাগবে। যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করা নিয়ম আছে, সুতরাং ক্যালকুলেটরে করে ফেলবা। তো 0.125 এটাকে 2 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 250, 250, 250 হবে। আর যেহেতু কোনো পূর্ণ সংখ্যা আসছে না, তাই আমি এখানে দিব 0। পূর্ণ সংখ্যা আসলে আমি এই পাশে দেব 1, আর যদি পূর্ণ সংখ্যা না আসে আমি দেব 0। আচ্ছা, তারপরে আমি এটাকে আবার গুণ করব। 2 দিয়ে আবার গুণ করলে হবে মানে 250। এটাকে যদি তুমি 2 দিয়ে গুণ করো কত হবে? 250 এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 500। ঠিক আছে, তাহলে কত হবে? 500 হবে। এখানেও পূর্ণ সংখ্যা আসছে না, বিধায় আমি এখানে অ্যান্সারে লিখব 0। তারপরে আবার 2 দিয়ে গুণ করো। আবার যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত হবে? 500 এটাকে 2 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 1000। তার মানে এবার কিন্তু আমাদের একটি পূর্ণ সংখ্যা আসছে 1। ঠিক আছে? আর যেহেতু 1 চলে আসলো, তাই এখানে আমি শূন্যকে আর গুণ করা যাবে না, বিধায় আমাদের এটাই অ্যান্সার। আমরা উপর থেকে নিচ দিকে সাজাবো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেভাবে আমরা নিচ থেকে উপর দিকে সাজিয়েছিলাম, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, উপর থেকে নিচের দিকে সাজাইতে হবে। ঠিক আছে, তাহলে উপর থেকে নিচের দিকে সাজালে আমাদের অ্যান্সারটা হচ্ছে 001। তার মানে আমাদের অ্যান্সারটি হবে 0.001 হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব দশমিক সংখ্যা থেকে কিভাবে অক্টালে রূপান্তর করি। তো দেখো, 125 এটাকে 0.125 এটা ক্যালকুলেটরে উঠিয়ে তোমরা 8 দিয়ে গুণ করে দিবা। গুণ করলে হবে হচ্ছে ডিরেক্ট 1 চলে আসছে ক্যালকুলেটরে। তার মানে আমার পূর্ণ সংখ্যা চলে আসলো 1, আর এখানে থাকবে হচ্ছে 0। তো যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা 1 চলে আসছে আর এখানে 0 চলে আসছে, 0 কে তো আর গুণ করা যায় না, তাই এখানেই আমাদের এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে গেল কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যান্সারটি হচ্ছে আমাদের 0.1। এটাই হচ্ছে আমাদের অক্টালে রূপান্তর হয়ে গেল। তো এই একই সংখ্যাটিকে আমি এবার যদি হচ্ছে আ হেক্সাডেসিমেলে রূপান্তর করি, তাহলে কি হবে? দেখো, হেক্সাডেসিমেলে রূপান্তর করলে আমরা গুণ করব হচ্ছে আ হেক্সাডেসিমেলের বেস 16 দিয়ে গুণ করব। তো 16 দিয়ে যদি গুণ করি তাহলে 0.125 এটা আমি ক্যালকুলেটরে উঠিয়ে 16 দিয়ে গুণ করে দিব। 16 দিয়ে গুণ করলে অ্যান্সারটি হচ্ছে 2। অ্যান্সার হচ্ছে 2, মানে পূর্ণ সংখ্যা চলে আসছে। তাই এইখানে আমি পূর্ণ সংখ্যাটা এই পাশে বসাবো, আর এই পাশে ভগ্নাংশ সংখ্যা কিছু থাকলো না বিধায় আমি 0 দিয়ে দিব। আর 0 কে তো আর গুণ করা যায় না, তাই অ্যান্সারটি হচ্ছে 2। তো আমাদের অ্যান্সারটি হবে এখানে 0.2। ঠিক আছে, এটি হচ্ছে রূপান্তর হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু খুব সহজেই আশা করি বুঝতে পারলে যে কিভাবে একটি মানে ভগ্নাংশ দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করলাম। তো তোমরা এই জিনিসটি তোমরা এই গুণটা মুখেও করতে পারো। আমি আবারও বলছি, মুখেও করতে পারো, কিন্তু ক্যালকুলেটর যেহেতু তোমরা ব্যবহার করতে পারবা পরীক্ষার হলে, তাই মুখে করার থেকে ক্যালকুলেটরে করলে ভালো হবে, ভুল তোমাদের কম হবে। তাই তোমরা এইভাবে করে ফেলবা। তো এটার গুণ তুমি কতক্ষণ করবা? যতক্ষণ এখানে যতক্ষণ যদি 0 চলে আসে তাহলে আর গুণ করার দরকার নেই। আর যদি এখানে 0 না আসে তাহলে সর্বোচ্চ 3 বার গুণ করে তুমি দেখাবা। ঠিক আছে? তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে আলোচনা করব হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে দশমিকের রূপান্তর। তো টিল দেন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।